আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফারহানাস কুকিংসে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবাই পছন্দের একটা রেসিপি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম পারফেক্টলি ঘরে তৈরি করা যায় দোকানের মতন ভ্যানিলা আইসক্রিম। এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু সবার উপরে কিন্তু আইসক্রিমের নামটাই আসে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঘরে তৈরি করা একদম স্বাস্থ্যসম্মত কিভাবে ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করা যায়। আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আমার মতন পারফেক্টলি আইসক্রিম তৈরি করতে পারবেন আর আপনাদেরকে বাজারের আইসক্রিম খেতে হবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিওতে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপের মধ্যে 2 কাপ হুইপড ক্রিম দিয়ে দেবো। এখানে হুইপড ক্রিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে ঠান্ডা হতে হবে। আর এখানে একটি ইলেকট্রিক মেশিনের সাহায্যে ভালো করে বিট করে নেব। অবশ্যই বিট মেশিনটা কিন্তু মিডিয়াম হিটের মধ্যে দিতে হবে। আর এখানে খুব জোরে বিট করা যাবে না, আস্তে আস্তে বিট করতে হবে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। যাদের কাছে ভ্যানিলা পাউডার নেই তারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এটা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তা আবার চলে যাচ্ছি বিটের মধ্যে। যদি আপনি বিটটা লো স্পিডে করেন আর ধৈর্য সহকারে সময় করে করেন তাহলে দেখবেন যে আপনার আইসক্রিমটা একদম সফট হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো বিট করতে করতে এরকম একটা পর্যায়ে চলে আসলে বুঝতে হবে যে আপনার বিটটা হয়ে গেছে। তবে এখানে কিন্তু কেক তৈরি করার সময় যেরকম একটা বিট করতে হয় আমি কিন্তু সেরকম বিট করিনি। এখন আমি দিয়ে দিব 390 গ্রাম কনডেন্স মিল্ক আর 2 কাপ হুইপড ক্রিমের সাথে কিন্তু 390 গ্রাম কনডেন্স মিল্কটাই যথেষ্ট। তবে খেয়াল রাখতে হবে যখন কনডেন্স মিল্কটা দিব তখন বিট করা যাবে না, একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। হুইপড ক্রিমের সাথে যখন কনডেন্স মিল্কটা মিশ্রণ করেছিলাম তখন কিন্তু দেখতে সিল্কের মতনই লাগছিল। যেহেতু আমি ঘরে তৈরি করছি ভ্যানিলা আইসক্রিমটা, তাই দোকানের লুক আনার জন্য আমি এখানে একটু ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তবে এই ফুড কালার কোনো টেস্ট বাড়ায় না, কোনো কিছুই না, জাস্ট একটু সৌন্দর্যের জন্য। যদি আপনাদের কাছে ফুড কালারটা না থাকে তাহলে এটা আপনি স্কিপ করতে পারেন। তবে খুব সামান্য ফুড কালার দিলেই কিন্তু রংটা হয়ে যাবে। তো আমি রংটাকে খুব ভালো করে মিশ্রণ করে নিয়েছি হুইপড ক্রিমের সাথে। এখন এটাকে আমি বক্সের মধ্যে নিয়ে যাব। তো আমার ভ্যানিলা আইসক্রিমটা হুবহু দোকানের মতন দেখতে লাগে যেন, তাই আমি একটা ভ্যানিলা বক্স নিয়ে নিয়েছি। এটা আমার বাসার মধ্যে আগে ছিল। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেব মিশ্রণগুলি। তো বক্সের মধ্যে খুব সাবধানে কিন্তু আমি আইসক্রিমের মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে একটু লেবেল করে নেব। তো এখানে আমার বক্সের মধ্যে কিন্তু আইসক্রিমের মিশ্রণগুলো একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি ছোট আইসক্রিমের বক্সটাকে এক পাশে রেখে এখন বড়টা কিন্তু সোজা করে লেবেল করে নিয়ে নেব। এটা যেন দেখতে সুন্দর লাগে, যা তার কারণে একটা স্পেশালের সাহায্যে আমি একটু সোজা করে নিচ্ছি। তো ফাইনালি আমার আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি এখন ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে আপনারা সারা রাতও এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তো চলে আসলাম ফাইনালি, এটা একদম আমি ডিপ ফ্রিজ থেকে তুলে নিয়ে এসেছি। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার আইসক্রিমটা কিরকম হয়েছে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন যে আমারটা একদম পুরোপুরি দোকানের মতনই হয়ে গিয়েছে। তবে আমারটা একদম ফ্রেশভাবে তৈরি করা। তাহলে আজ থেকে কেন আমরা বাইরে থেকে আইসক্রিম কিনে খাবো, যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে নিজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন একদম হেলদি আর স্বাস্থ্যসম্মত একটা খাবার। আই হোপ আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।